আজকের এই ক্লাসে আমরা শিখব মোস্ট কমন সেন্টেন্সেস, বেস্ট ভোকাবুলারি ওয়ার্ডস, বেসিক গ্রামার, কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার, যেগুলি ইংরেজি বলতে গেলে জানতেই হবে। চলুন শুরু করি আজকের ক্লাসটি। সবার প্রথমে আমরা শিখব কিছু রিয়েল লাইফ ইংলিশ সেন্টেন্সেস। এই বাক্যগুলি শিখতে পারলে আপনার স্পোকেন ইংলিশ অনেক উন্নতি হবে। যেমন, তোমার ছেলে পড়াশোনায় কেমন করছে? হাউ ইজ ইউর সান ডুইং ইন স্টাডিজ? হাউ ইজ ইউর সান ডুইং ইন স্টাডিজ? সে ভালো করছে কিন্তু গণিতে লড়াই করছে। মানে এখানে অঙ্কে ভালো পারছে না। এখানে লড়াই করছে বা ভালো পারছে না এর ইংরেজি হবে স্ট্রাগলিং। তবে বাক্যটির ইংরেজি হবে হি ইজ ডুইং ওয়েল বাট স্ট্রাগলিং ইন ম্যাথ। হি ইজ ডুইং ওয়েল বাট স্ট্রাগলিং ইন ম্যাথ। তোমরা কি প্রাইভেট টিউটর ভেবে দেখেছো? হ্যাভ ইউ কনসিডার্ড এ প্রাইভেট টিউটর? হ্যাভ ইউ কনসিডার্ড এ প্রাইভেট টিউটর? হ্যাঁ, ভাবছি। তুমি কি কাউকে জানো? ইয়েস, আই অ্যাম থিঙ্কিং। ডু ইউ নো এনিওয়ান? ইয়েস, আই অ্যাম থিঙ্কিং। ডু ইউ নো এনিওয়ান? আমার ভাগ্নির একজন দারুণ টিচার আছে। মাই নিস হ্যাজ এ গ্রেট টিচার। মাই নিস হ্যাজ এ গ্রেট টিচার। সে কি ছোট বাচ্চাদের পড়ায়? ডাজ হি টিচ ইয়াং চিলড্রেন? ডাজ হি টিচ ইয়াং চিলড্রেন? হ্যাঁ, সে খুব ধৈর্যশীল। ইয়েস, হি ইজ ভেরি পেশেন্ট। ইয়েস, হি ইজ ভেরি পেশেন্ট। খরচ কেমন হবে? হাউ মাচ উইল ইট কস্ট? হাউ মাচ উইল ইট কস্ট? প্রতি ক্লাস 500 টাকা মতো। অ্যারাউন্ড 500 রুপিস পার ক্লাস। অ্যারাউন্ড 500 রুপিস পার ক্লাস। ভালো, আমি তার সঙ্গে কথা বলবো। গুড, আই উইল টক টু হিম। গুড, আই উইল টক টু হিম। প্রয়োজনে আমাকে জানিও। লেট মি নো ইফ নিডেড। লেট মি নো ইফ নিডেড। অবশ্যই, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। অফকোর্স, থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। অফকোর্স, থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। এবার আমরা শিখব কিছু বাছাই করা ওয়ার্ড, যেগুলি সবার জানা উচিত, বিশেষ করে যারা ইংরেজি বলতে চান। ভোকাবুলারি। প্রথমে যে শব্দটা আমরা শিখব সেটা হলো ফোকাস। ফোকাস মানে মনোযোগ। শিক্ষার সময় মনোযোগ দেওয়া উচিত। ইটস নেসেসারি টু ফোকাস ডুরিং লার্নিং। ইটস নেসেসারি টু ফোকাস ডুরিং লার্নিং। অ্যাটেনশান। অ্যাটেনশান মানে মনোযোগ। শিক্ষক বাচ্চাদের মনোযোগ ধরে রাখেন। দ্য টিচার কিপস দ্য চিলড্রেন্স অ্যাটেনশন। দ্য টিচার কিপস দ্য চিলড্রেন্স অ্যাটেনশন। ক্যালিফ্রাই। ক্যালিফ্রাই মানে পরিষ্কার করা। শিক্ষক প্রশ্নটি পরিষ্কার করে দিয়েছেন। দ্য টিচার ক্ল্যারিফাইড দ্য কোশ্চেন। দ্য টিচার ক্ল্যারিফাইড দ্য কোশ্চেন। অ্যানালাইজ। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা। শিক্ষক বাচ্চার উত্তর বিশ্লেষণ করছেন। দ্য টিচার ইজ অ্যানালাইজিং দ্য চাইল্ডস অ্যান্সার্স। দ্য টিচার ইজ অ্যানালাইজিং দ্য চাইল্ডস অ্যান্সার্স। এফোর্টলেস। এফোর্টলেস মানে সহজ। তার শেখা খুবই সহজ। হিজ লার্নিং ইজ এফোর্টলেস। হিজ লার্নিং ইজ এফোর্টলেস। অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো। বাচ্চা নতুন পদ্ধতির সাথে খাপ খাচ্ছে। দ্য চাইল্ড ইজ অ্যাডপ্টিং টু দ্য নিউ মেথড। দ্য চাইল্ড ইজ অ্যাডপ্টিং টু দ্য নিউ মেথড। লজিক্যাল। লজিক্যাল মানে যুক্তিযুক্ত। তার প্রশ্ন যুক্তিযুক্ত ছিল। হিজ কোশ্চেন ওয়াজ লজিক্যাল। হিজ কোশ্চেন ওয়াজ লজিক্যাল। উইকনেস। উইকনেস মানে দুর্বলতা। তার অঙ্কে কিছু দুর্বলতা রয়েছে। হি হ্যাজ সাম উইকনেসেস ইন ম্যাথ। হি হ্যাজ সাম উইকনেসেস ইন ম্যাথ। এই ওয়ার্ডগুলি মনে রাখার চেষ্টা করুন। এই ওয়ার্ডগুলি দিয়ে নতুন নতুন বাক্য নিজে থেকে তৈরি করার চেষ্টা করুন। তাহলে আপনার স্কিল অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। এবার আমরা কিছু বেসিক গ্রামার শিখব, কারণ সঠিক ইংরেজি বলতে গেলে বেসিক গ্রামার জানা দরকার। বেসিক ইংলিশ গ্রামার। প্রথমে আমরা শিখব সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমানকাল। নিয়মিত বা অভ্যাসগত কাজ বোঝাতে এই টেন্সটি ব্যবহার করা হয়। যেমন, জন প্রতিদিন সন্ধ্যায় তার মেয়েকে পড়ায়। জন টিচেস হিজ ডটার এভরি ইভিনিং। জন টিচেস হিজ ডটার এভরি ইভিনিং। আরেকটি উদাহরণ দেখা যাক। রাহুল তার গৃহকর্ম সময় মতো শেষ করে। রাহুল কমপ্লিটস হার হোমওয়ার্ক অন টাইম। রাহুল কমপ্লিটস হার হোমওয়ার্ক অন টাইম। এই বাক্যগুলি নিয়মিত বা অভ্যাসগত কাজ, তাই এইসব ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এবার আমরা শিখব ইউজ অফ মোডাল ভার্বস। সামর্থ্য, পরামর্শ বা প্রয়োজন বোঝাতে মোডাল ভার্বকে ব্যবহার করা হয়। মোডাল ভার্ব বলতে বোঝায় ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদি।
যেমন তোমার পড়াশোনার উপর মনোযোগ দেওয়া উচিত। ইউ শুড ফোকাস অন ইউর স্টাডিজ। ইউ শুড ফোকাস অন ইউর স্টাডিজ। রিনা নিজের সমস্যাটি সমাধান করতে পারে। রিনা ক্যান সলভ দ্য প্রবলেম হারসেলফ। রিনা ক্যান সলভ দ্য প্রবলেম হারসেলফ। এই দুটি উদাহরণে শুড এবং ক্যানকে মোডাল ভার্ব হিসাবে ব্যবহার করেছি। এবার আমরা শিখব ইউজ অফ WH কোশ্চেন্স বা প্রশ্ন করার জন্য WH ওয়ার্ডের ব্যবহার। তথ্য জানতে WH ওয়ার্ডগুলিকে ব্যবহার করা হয়। WH বলতে বোঝায় হু, হোয়াট, হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ ইত্যাদি। প্রশ্ন করার জন্য এদেরকে ব্যবহার করা হয়। তবে এর সেন্টেন্স স্ট্রাকচারটা হয় এই রকম: WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, আর শেষে আপনাকে একটি ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে। যেমন তুমি আজ কি শিখলে? হোয়াট ডিড ইউ লার্ন টুডে? হোয়াট ডিড ইউ লার্ন টুডে? এখানে হোয়াট হলো আমাদের WH ওয়ার্ড, ডিড হলো আমাদের হেল্পিং ভার্ব, ইউ হলো আমাদের সাবজেক্ট, লার্ন হলো আমাদের মেন ভার্ব, টুডে হলো আমাদের ঘটনার সময় নির্ধারণ করে, আর শেষে আপনাকে একটি ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে। এই সেন্টেন্স স্ট্রাকচারটি আপনি মনে রেখে দিন, ইংরেজিতে প্রশ্ন করতে আর আপনার অসুবিধা হবে না। আরেকটি উদাহরণ দেখা যাক। শিক্ষক কিভাবে ব্যাখ্যা করেন? হাউ ডাজ দ্য টিচার এক্সপ্লেন? হাউ ডাজ দ্য টিচার এক্সপ্লেন? এবার আমরা শিখব ইউজ অফ আর্টিকেলস। এ অ্যান্ড দি। অজানা বস্তু বা ব্যক্তি বোঝাতে এ অথবা অ্যানকে ব্যবহার করা হয় এবং নির্দিষ্ট বা জানা বস্তু বোঝাতে দি ব্যবহার করা হয়। যেমন সে বিজ্ঞান সম্পর্কে একটি বই পড়ল। শি রিড এ বুক অ্যাবাউট সায়েন্স। শি রিড এ বুক অ্যাবাউট সায়েন্স। এখানে একটি বই অর্থে এ বুককে ব্যবহার করা হলো। আরেকটি উদাহরণ দেখা যাক। শিক্ষক খুব ধৈর্যশীল। দ্য টিচার ইজ ভেরি পেশেন্ট। দ্য টিচার ইজ ভেরি পেশেন্ট। এখানে শিক্ষককে নির্দিষ্ট করে বোঝাতে আমরা দিকে ব্যবহার করেছি। এবার আমরা শিখব ইউজ অফ প্রিপজিশন। নাউন, প্রোনাউন এবং অন্যান্য শব্দের মধ্যে সম্পর্ক দেখাতে প্রিপজিশনকে ব্যবহার করা হয়। যেমন বইটি টেবিলের ওপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে অন বোঝাচ্ছে যে বইটি টেবিলের ওপর আছে। এটি স্থানের সম্পর্কে বোঝাতে ব্যবহৃত হয়েছে। অন প্রিপজিশনটি সাধারণত কোনো কিছুর উপরে পৃষ্ঠে থাকা অবস্থান প্রকাশ করতে ব্যবহৃত হয়। আরেকটি উদাহরণ দেখা যাক। সে তার শিক্ষকের কাছ থেকে শেখে। হি লার্নস ফ্রম হিজ টিচার। হি লার্নস ফ্রম হিজ টিচার। এখানে ফ্রম হলো একটি প্রিপজিশন যা শেখার উৎস বা সূত্র নির্দেশ করে। এবার আমরা শিখব ফর মিনিং নেগেটিভ সেন্টেন্সেস। নেতিবাচক বাক্য গঠন। ইউজ ডু নট, ডাজ নট, ডিড নট টু মেক নেগেটিভ সেন্টেন্সেস। এক্সাম্পল, সে প্রশ্নটি বোঝে না। হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। তারা গৃহকর্ম শেষ করেনি। দে ডিড নট কমপ্লিট দেয়ার হোমওয়ার্ক। দে ডিড নট কমপ্লিট দেয়ার হোমওয়ার্ক। নেতিবাচক বাক্য গঠনের পর ডু, ডাজ, ডিড এর সাথে নটকে যোগ করতে হয়। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। এবার আমরা শিখব কিছু কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। তার কি প্রাইভেট টিউটর আছে? ডাজ হি হ্যাভ এ প্রাইভেট টিউটর? ডাজ হি হ্যাভ এ প্রাইভেট টিউটর? হ্যাঁ, তার একজন আছে। ইয়েস হি হ্যাজ ওয়ান। ইয়েস হি হ্যাজ ওয়ান। তোমার ছেলে কোন বিষয়ে দুর্বল? হুইচ সাবজেক্ট ইজ ইউর চাইল্ড উইক ইন? হুইচ সাবজেক্ট ইজ ইউর চাইল্ড উইক ইন? অঙ্কে সে দুর্বল। হি ইজ উইক ইন ম্যাথ। হি ইজ উইক ইন ম্যাথ। কী ধরনের শিক্ষক লাগবে? হোয়াট টাইপ অফ টিউটর ইজ নিডেড? হোয়াট টাইপ অফ টিউটর ইজ নিডেড? একজন ধৈর্যশীল শিক্ষক। এ পেশেন্ট টিচার। এ পেশেন্ট টিচার। সে কি প্রতিদিন পড়াশোনা করে? ডাজ হি স্টাডি এভরিডে? ডাজ হি স্টাডি এভরিডে? হ্যাঁ, সে করে। ইয়েস হি ডাজ। ইয়েস হি ডাজ।